আজকে আমরা জেনে নেব কার্মিক নাম্বার অর্থাৎ পুনর্জন্মর যে লাস্ট যে তিনটি নাম্বার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি সুভাষিস প্রসাদ, নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আসুন জেনে নিই। প্রথমেই নিয়ে নেব 14 নম্বরকে, কারণ 14 নম্বর একটা কার্মিক নাম্বার, অর্থাৎ একে আমরা বলি মিস ইউজ অফ ফ্রিডম, অর্থাৎ এরা সুযোগের অপব্যবহার করেছে। প্রচুর লোকের সাথে হয়তো এরা কোনো সুযোগ নিয়েছে, তাদের সঙ্গে অপব্যবহার অথবা দুর্ব্যবহার করে থাকতে পারে, এবং প্রচুর লোকের সঙ্গে হয়তো বেইমানি করে বসে থাকতে পারে। সেই জন্য একে বলা হয়েছে মিস ইউজ অফ ফ্রিডম। এরা নিজের যে সুযোগগুলোকে সেটাকে কোনো ভালো কাজে লাগায়নি, সেটাকে কোনো অপকাজে লাগিয়েছে, যার জন্য একে কার্মিক নাম্বারে জন্ম দেওয়া হয়েছে। দেখবেন এই কার্মিক নাম্বারের ব্যক্তিরা কিন্তু ভুক্তভোগী, কোনো না কোনো কারণে কিন্তু এরা ভোগে, অর্থাৎ এরা পুনর্জন্ম ভোগ করছে। পরমাত্মা বলে এই জন্ম তার সামনে যে দুনিয়া যেটা তার আগের জন্মই ছিল, সেই একই রকম দুনিয়া তার সামনে রাখা হবে, সেম ক্ষমতা সেম পাওয়ার তাকে দেওয়া হবে। তিনি দেখতে চান এ তার মিস ইউজ করে না নিজের ভুলটাকে সে শুধরে নেয়। যদি ভুলটাকে শুধরে না নেয় তাহলে কিন্তু পরের জন্মে আরো খারাপ কার্মিক নাম্বার থেকে জন্ম দেবে। এটা আমাদের শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। দ্বিতীয় 16 নাম্বার, একে আমরা বলি মিস ইউজ অফ লাভ, অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা আগের জন্মে কাউকে ভালোবেসে কিন্তু ঠকিয়ে দিয়েছে, অথবা কারোর সঙ্গে বেইমানি করে ফেলেছে, অথবা কোনো আপনি খারাপ ভাষাতেও হতে পারে, সেটা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ, এরকম কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, তাই জন্য কার্মিক নাম্বার। পরমাত্মা তার সামনে আবার সেম ক্ষমতা রেখেছে, তার সামনে একটা সেম আবার একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছে। তিনি দেখতে চান সে এই জন্মে নিজের ভুলটাকে শুধরে নেয় নাকি আবার কোনো ভুল কাজ করে, তাহলে পরে কিন্তু তার আবার পুনর্জন্মে বাজে কার্মিক নাম্বারেই কিন্তু জন্ম হতে পারে। এটা আমাদের শাস্ত্রতেও বলে। লাস্ট হচ্ছে 19, একে আমরা বলি মিস ইউজ অফ পাওয়ার। এরকমও হতে পারে এই ধরনের ব্যক্তিরা আগের জন্মে কোনো রাজার মন্ত্রী ছিল, অথবা সেনাপতি ছিল, অথবা সে রাজার খুব ক্লোজ ছিল, অথবা কোনো মহান ব্যক্তি ছিল, এরকম হতে পারে তার খুব ক্লোজ ছিল। এ সেই পাওয়ারের খুব অপব্যবহার করেছে, প্রচুর লোককে ঠকিয়ে বেরিয়েছে, প্রচুর লোকের সঙ্গে বেইমানি করিয়েছে, প্রচুর লোকের সঙ্গে জালিয়াত্ব করেছে। এরকম বিভিন্ন রকম দিক হতে পারে যেটা আমরা শিখেছি। তো এই জন্য একে বলা হয়েছে কার্মিক নাম্বার। পরমাত্মা বলে যদি এরা এই জন্মে নিজের ভুলগুলোকে শুধরে নেয় তাহলে পরে হয়তো পুনর্জন্মে তার কোনো ভালো ডেটে জন্ম হতে পারে, আর যদি না শুধরে নেয় তাহলে হয়তো পরের জন্মে কোনো খারাপ ডেটে আরো জন্ম দিতে পারে। পরমাত্মা এরকম বলে এই ধরনের ব্যক্তিদের জন্য। এই জন্য এদেরকে বলা হয়েছে পুনর্জন্ম। আপনারা দেখবেন কিন্তু এই ধরনের ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে ভুক্তভোগী, কার্মিক নাম্বারের জন্য এরা ভুক্তভোগী। আশা করছি ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারছেন, নতুন একটা জ্ঞান অর্জন করতে পারছেন। আমার মনে হয় পার্সোনালি এর মধ্যে কিছু কার্মিক নাম্বার আরো অ্যাড করা উচিত, যেটা পরবর্তীকালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা সেটা আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমি ঠিক বলতে পারি অথবা ভুল বলতে পারি, কেন সেটা আমার পার্সোনাল, আমার একটা মনে হয়, আমার ডিসিশন যে এটা কিন্তু কার্মিক নাম্বার হতে পারে, কেন তারাও প্রচন্ড পরিমাণে ভুক্তভোগী। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।